এই ভিডিওটা দেখার আমার খুব ইচ্ছে ছিল যে রমজান মাসের পেছনে যে ইতিহাসটা সেটা কী ছিল। তো চলো দেখা যাক যে এই ভিডিওতে আমরা দেখব যে রমজান মাসের অজানা ইতিহাস, রোজা ফরজ কিভাবে হলো। চলো শুরু করা যাক। হ্যাঁ চলো। প্রচণ্ড রোদে মরুভূমির বালি যখন আগুন হয়ে যায়, পিপাসায় যখন গলা কাঠ হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে যদি বলা হয় সূর্য ডোবার আগ পর্যন্ত এক ফোঁটা পানীয় খাওয়া যাবে না, পৃথিবীর কোনো শক্তি কি কাউকে দিনের পর দিন এভাবে ইচ্ছা করে পিপাসায় রাখতে পারে? অথচ আজ থেকে 1400 বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। মদিনার আকাশে যখন নতুন চাঁদ উঠল, তখন আসমান থেকে এলো আল্লাহর এক হুকুম। আর অবাক করার বিষয় হলো, আরবের মানুষেরা কোনো কথা না বলেই হাসি মুখে মেনে নিল ক্ষুধা আর পিপাসার এই দীর্ঘ সাধনা। কিন্তু কেন? দয়াময় আল্লাহ কেন হঠাৎ তার প্রিয় বান্দাদের এভাবে না খেয়ে থাকার হুকুম দিলেন? রোজা কি শুধুই 1 মাসের উপবাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অবাক করা রহস্য যা শুনলে আজ আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রোজা ফরজ হওয়ার এই পথটা মোটেও সহজ ছিল না। এর পেছনে লুকিয়ে আছে আনন্দ, কষ্ট আর ত্যাগের এক অবিশ্বাস্য কাহিনী। কিভাবে শুরু হলো আমাদের এই পবিত্র রমজান? আসুন চোখ রাখি ইতিহাসের সেই অজানা আর রোমাঞ্চকর অধ্যায়, যেখান থেকে শুরু হয়েছিল মানুষের নিজেকে খাঁটি করার সবচেয়ে সুন্দর রাস্তা। সময়টা ছিল অন্ধকারের যুগ। সেই সময় আরবের মানুষের কোনো নিয়মনীতি ছিল না। চারদিকে শুধু অন্যায়, অবিচার আর মারামারি। মানুষের মনগুলো হয়ে পড়েছিল মক্কার ওই পাথরগুলোর মতোই শক্ত। তারা ভুলে গিয়েছিল তাদের আল্লাহকে। কিন্তু সবার মন কি একরকম হয়? না। এই ঘোর অন্ধকারের মাঝেও একটা মন কাঁদত। মক্কার ঝামেলা থেকে অনেক দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের এক ছোট্ট গুহায় একা বসে থাকতেন তিনি। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে বানিয়েছে এই আকাশ, এই পাহাড়, এই তারা ভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেখানে ধ্যান করতেন। তার অন্তর চাইত এমন একটা আলো যা পথ দেখাবে পুরো পৃথিবীকে। আপনারা কি জানেন, রোজা শুরু হওয়ার অনেক আগে থেকেই রমজান মাসটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি মাস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রোজা তো এসেছে অনেক পরে, কিন্তু তার আগে এই রমজান মাসেই পৃথিবী পেয়েছিল তার সবচেয়ে বড় উপহার। নবীজির বয়স তখন 40। হীরা গুহায় তিনি ধ্যানে মগ্ন। চারদিক নিশ্চুপ। এমন সময় হঠাৎ সেই নীরবতা ভেঙে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, মানে পড়ুন। আর সেই রাতটি ছিল রমজান মাসের এক পবিত্র রাত, যাকে আমরা বলি লাইলাতুল কদর। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল পবিত্র কোরআন। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান মাস আমাদের কাছে পরিচিত হলো কোরআনের মাস হিসেবে। কোরআন হলো মানুষের মনের খাবার, আর এই মনের খাবার যে মাসে আসলো, ঠিক সেই মাসকেই আল্লাহ পরে বেছে নিলেন শরীরের খাবার থেকে দূরে থাকার মাস হিসেবে। কি সুন্দর একটা মিল, তাই না? কোরআন তো পৃথিবীতে আসলো, কিন্তু আল্লাহ তখনও রোজা রাখার কোনো হুকুম দিলেন না। একবারও কি মনে প্রশ্ন জাগে না, কেন আল্লাহ আরও 13 বছর অপেক্ষা করলেন? কারণ রোজা কোনো সাধারণ কাজ নয়। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এর জন্য দরকার ছিল পাহাড়ের মতো শক্ত মন। মক্কার সেই শুরুর দিনগুলো ছিল মুসলমানদের জন্য চরম কষ্টের। চারদিকে কাফেরদের অত্যাচার, নিজেদের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ে বন্দি জীবন, আর অনেক অভাব। এই 13 বছর আল্লাহ মুসলমানদের রোজা রাখার হুকুম দেননি, বরং তিনি তাদের মনকে প্রস্তুত করছিলেন। তিনি শেখাচ্ছিলেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে বিপদের সময়ও আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখতে হয়। সেই সময় নবীজি ও সাহাবীরা মাঝে মাঝে নফল রোজা রাখতেন, কিন্তু সেগুলো সবার জন্য ফরজ বা বাধ্যতামূলক ছিল না। মক্কার এই দীর্ঘ সময়ে মুসলমানদের রোজা ছিল মূলত পাপ থেকে দূরে থাকার রোজা। অবশেষে মক্কার সেই অন্ধকার রাতের শেষ হলো। আসলো এক নতুন ভোর। অনেক কষ্ট আর অত্যাচার পেছনে ফেলে নবীজি এবং তার প্রিয় সাহাবীরা পাড়ি জমালেন মদিনার পথে। শুরু হলো ঐতিহাসিক হিজরত। মদিনার ঠান্ডা বাতাস, সবুজ খেজুর বাগানের ছায়া আর সেখানকার মানুষের ভালোবাসা, সব মিলিয়ে মদিনা হয়ে উঠল মুসলমানদের এক শান্তির ঠিকানা। মদিনা এসে মুসলমানরা পেল একটা সুন্দর সমাজ। তাদের মনগুলো তখন কষ্টের আগুনে পুড়ে একদম খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারা এখন প্রস্তুত। দয়াময় আল্লাহ তাদের যাই হুকুম দেবেন, হাসি মুখে তা মেনে নেওয়ার জন্য তারা এখন পুরোপুরি তৈরি। সময় যেতে লাগল। হিজরতের পর পার হয়ে গেল প্রথম বছর। শুরু হলো দ্বিতীয় হিজরি সাল।
মদিনার আকাশে বাতাসে তখন অন্যরকম শান্তি। কিন্তু কেউ জানত না, সবার অজান্তেই আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এক বিশাল চমক প্রস্তুত করে রেখেছেন। সময়টা দ্বিতীয় হিজরির শাবান মাস। মদিনার বাতাস তখন অন্যরকম শান্ত। হঠাৎ একদিন আসমান থেকে নাজিল হল কোরআনের সেই বিখ্যাত আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক যেমনভাবে তোমাদের আগের মানুষদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো এবং গুনাহ থেকে বাঁচতে পারো। কি সুন্দর কথা, তাই না? আল্লাহ কিন্তু বললেন না যে তোমাদের কষ্ট দেওয়ার জন্য রোজা দিয়েছি, বরং তিনি বুঝিয়ে দিলেন এই রোজা তো নতুন কিছু নয়। আগের নবীদের উম্মতরাও রোজা রাখত। এর আসল উদ্দেশ্য না খেয়ে কষ্ট পাওয়া নয়, বরং মানুষের মনকে পবিত্র করা, আত্মাকে খাঁটি করা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রোজা কিন্তু প্রথমেই একবারে কড়া নিয়ম নিয়ে আসেনি। আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন। তিনি জানেন আরবের ওই চরম গরমে হঠাৎ করে সবাইকে ৩০ দিন না খেয়ে থাকতে বললে তাদের অনেক কষ্ট হবে। তাই তিনি নিয়মটা দিলেন ধাপে ধাপে। প্রথম ধাপে নিয়মটা কেমন ছিল জানেন? আল্লাহ বললেন, যারা রোজা রাখতে পারবে তারা রোজা রাখবে, আর যাদের অনেক কষ্ট হবে তারা রোজার বদলে একজন গরিব মানুষকে পেট ভরে খাইয়ে দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুরুতে এটাই নিয়ম ছিল। যাদের কষ্ট হতো তারা রোজা না রেখে গরিবদের খাবার দিত। আল্লাহ চাইতেন মানুষের মন আগে রোজার জন্য তৈরি হোক, তারা যেন ভয় না পায়। কি অসীম দয়া আমাদের আল্লাহর! কিছুদিন পর মানুষ যখন রোজার সাথে অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহ দিলেন চূড়ান্ত হুকুম। আসমান থেকে কোরআনের আরেকটা আয়াত নাজিল হল। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তবে হ্যাঁ, অসুস্থ মানুষ আর যারা সফরে বা রাস্তায় থাকবে তাদের জন্য আল্লাহ ছাড় দিয়ে রাখলেন। আর অবাক করা ব্যাপার কি জানেন? যখন এই চূড়ান্ত হুকুম এলো, তখন মদিনার কোনো মানুষ একটুও মন খারাপ করেনি। কেউ বলেনি, উফ, এত গরমের মধ্যে কিভাবে না খেয়ে থাকব। বরং সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা বুঝলেন এই মাসটা হলো আল্লাহর কাছ থেকে রহমত আর ক্ষমা লুফে নেওয়ার মাস। তারা আকাশের দিকে তাকিয়ে রমজানের চাঁদের অপেক্ষা করতে লাগলেন, ঠিক যেমন করে মানুষ সবচেয়ে প্রিয় মেহমানের জন্য অপেক্ষা করে। শুরু হলো মদিনায় সাহাবীদের জীবনের প্রথম রমজান। দিনগুলো ছিল প্রচণ্ড গরমের। রোদে যেন চারপাশ পুড়ে যাচ্ছিল। সেচের কাজ, বাগানের কাজ, হাটে বাজারে কেনা বেচা সবকিছুই করতে হতো ওই রোজা রেখে। একবার ভেবে দেখুন তো, সারা দিন ওই মরুভূমির রোদে হাড় ভাঙা খাটুনি, আর পেটে নেই একদানা খাবার, গলায় নেই এক ফোঁটা পানি। পিপাসায় সাহাবীদের ঠোঁট ফেটে যেত, দুর্বলতায় শরীর কাঁপত, কিন্তু তাদের মনে ছিল অদ্ভুত এক শান্তি। তারা জানতেন এই ক্ষণিকের কষ্টের বদলে আল্লাহ তাদের জন্য জান্নাতের অনন্ত সুখ সাজিয়ে রেখেছেন। ইফতারের সময় যখন তারা একটু পানি মুখে দিতেন, তখন তাদের চোখ দিয়ে আনন্দের পানি গড়িয়ে পড়ত। তারা অনুভব করতেন আল্লাহর জন্য কষ্ট করার মাঝে যে কি মধুর আনন্দ লুকিয়ে আছে। সবাই ভেবেছিল প্রথম রমজানটা হয়তো এভাবেই শান্তিতে কেটে যাবে, কিন্তু না, আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য অন্যরকম এক পরীক্ষার ব্যবস্থা করে রেখেছিলেন। প্রথম রমজান মাসের মাত্র 17 দিন পার হয়েছে। সাহাবীরা এমনিতেই রোজা রেখে অনেক দুর্বল। ঠিক সেই সময় মদিনায় খবর আসলো, মক্কা থেকে কাফেরদের বিশাল এক সেনাদল অস্ত্রশস্ত্র নিয়ে মদিনার দিকে ধেয়ে আসছে। কাফেরদের সৈন্য সংখ্যা 1000, আর মুসলমানদের পক্ষে আছেন মাত্র 313 জন সাহাবী। তার ওপর সবাই রোজাদার। কি হবে এখন? ওই প্রচণ্ড গরমে রোজা রেখে খালি পেটে সাহাবীরা কিভাবে ওই বিশাল বাহিনীর সামনে দাঁড়াবেন? এই রমজানেই কি শেষ হয়ে যাবে মদিনার মুসলমানদের অস্তিত্ব? নাকি রোজা রাখা ওই ক্লান্ত শরীরগুলোর ভিতর লুকিয়েছিল এমন কোনো ঐশী শক্তি যা ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে? 17ই রমজান, বদরের প্রান্তর। একদিকে হাজারো কাফেরের বিশাল বাহিনী, তাদের হাতে দামি দামি সব অস্ত্র, আর অন্যদিকে মাত্র 313 জন সাহাবী। সারাদিন রোজা রাখার কারণে তাদের পেট খালি, গলা শুকিয়ে কাঠ। একবার ভাবুন তো, ওই প্রচণ্ড গরমে খালি পেটে মানুষ তো ঠিকমতো দাঁড়াতেই পারে না, আর তারা এসেছেন যুদ্ধ করতে। সবাই ভেবেছিল আজ বুঝি মদিনার মুসলমানদের নাম নিশানা মুছে যাবে, কিন্তু না, কাফেররা জানত না যে এই রোজাদার মানুষগুলোর ভেতরে যে ঈমানের আগুন জ্বলছে তা পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে নেভানো সম্ভব নয়। রোজা তাদের শরীরকে দুর্বল করেছিল ঠিকই,
কিন্তু তাদের মনকে করে তুলেছিল লোহার চেয়েও শক্ত। শুরু হলো যুদ্ধ। ধুলায় অন্ধকার হয়ে গেল চারপাশ। ওই খালি পেটে রোদে পুড়ে সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন, তখন কাফেরদের বুক ভয়ে কেঁপে উঠল। আর আল্লাহ, তিনি কি তার রোজাদার বান্দাদের একা ছেড়ে দেবেন? কক্ষণই না। আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন হাজার হাজার ফেরেশতা। যে রোজা ছিল কষ্টের, সেই রোজাই হয়ে উঠল তাদের সবচেয়ে বড় শক্তি। চোখের পলকে বিশাল কাফের বাহিনী হেরে গেল। প্রথম রমজানেই খালি পেটে আল্লাহর ওপর ভরসা করে সাহাবীরা ছিনিয়ে আনলেন ইসলামের সবচেয়ে বড় বিজয়। সেদিন পুরো পৃথিবী অবাক হয়ে দেখেছিল রোজাদারদের দোয়া আর আল্লাহর সাহায্যের মাঝখানে কোনো পর্দা থাকে না। এভাবেই কষ্ট আর ত্যাগের মধ্যে দিয়ে পার হল মুসলমানদের জীবনের প্রথম রমজান। ২৯ দিন পর মদিনার আকাশে উঠল ঈদের চাঁদ। সে কি আনন্দ সবার চোখে মুখে! সারা মাস আল্লাহর জন্যে কষ্ট করার পর, না খেয়ে থাকার পর এই যে ঈদের আনন্দ, এটা যেন আসমান থেকে নেমে আসা এক শান্তির বৃষ্টি। এই প্রথম রমজান আমাদের শিখিয়ে দিয়ে গেল, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো নিজের ভেতরের অহংকারকে ভেঙে ফেলা, নিজের রাগ আর লোভকে যুদ্ধে হারিয়ে দেওয়ার নাম। আল্লাহ তো আমাদের কষ্ট দিতে চাননি, তিনি শুধু চেয়েছিলেন আমরা যেন বুঝতে পারি আমাদের গরিব ভাইবোনদের না খেয়ে থাকতে কতটা কষ্ট হয়। তিনি চেয়েছিলেন আমাদের অন্তরটা যেন আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। একটু চোখ বন্ধ করে নিজের কথা ভাবুন তো, আজ আমরা কত শান্তিতে রোজা রাখি। আমাদের ঘরে এসি ঘোরে, ফ্যান ঘোরে, ইফতারের সময় টেবিল ভরে যায় কত শত ঠান্ডা শরবত আর মজার মজার খাবারে। সাহাবীদের মতো আমাদের রোদে পুড়তে হয় না, তলোয়ানের সামনে দাঁড়াতে হয় না। তবুও কি আমরা পারি সেই সাহাবীদের মতো এক ফোঁটা ঈমান বুকের ভেতর রাখতে? আল্লাহ এই মাসটা দিয়েছিলেন আমাদের পাপগুলো ধুয়ে ফেলার জন্যে, নিজেদের আয়নার মতো খাঁটি করার জন্যে। কিন্তু আমরা কি সত্যিই রোজা রাখছি, নাকি সারাদিন শুধু না খেয়ে থেকে সন্ধ্যায় পেট ভরে খাচ্ছি? আমাদের মন থেকে কি রাগ, হিংসা আর অহংকার মুছে গেছে? হায় রে মানুষ, আমরা হয়তো বুঝতেই পারলাম না রমজান কি জিনিস। দয়াময় আল্লাহ তো তার রহমতের দরজা খুলে বসে আছেন আমাদের মাফ করার জন্যে। তিনি শুধু ডাক দিয়ে বলছেন, আয় আমার বান্দা, আয়, তোর সব গুনাহ আমি মাফ করে দেব। অথচ আমরা দুনিয়ার পেছনে ছুটে সেই ডাক শুনতেই পেলাম না। হে আমাদের আল্লাহ, আপনি তো সব দেখেন। আমাদের এই দুর্বল আর ভুল ত্রুটিতে ভরা রোজাগুলোকে আপনি দয়া করে কবুল করে নিন। বদরের প্রান্তরে খালি পেটে থাকা সেই সাহাবীদের চোখের পানির উসিলায় আমাদের এই পাথর হয়ে যাওয়া মনগুলোকে আপনি একটু নরম করে দিন। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। তো আমরা
বন্ধুরা, যুদ্ধ তো অনেকেই দেখেছেন, এই যুদ্ধটা দেখুন। এই যুদ্ধ দেখলে বন্ধুরা, যুদ্ধ তো অনেকেই দেখেছেন, এই যুদ্ধটা দেখুন। এই যুদ্ধ দেখলে বন্ধুরা, যুদ্ধ তো অনেকেই দেখেছেন, এই যুদ্ধটা দেখুন। এই যুদ্ধ দেখলে বন্ধুরা, যুদ্ধ তো অনেকেই দেখেছেন, এই যুদ্ধটা দেখুন।